হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। এখন আমরা চলে যাব শিলিগুড়ি থেকে গ্যাংটকে। শিলিগুড়ি থেকে গ্যাংটকে যাওয়ার জন্য আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের থেকেই গাড়ি নিয়ে নেব। এক একজনের পার হেড 400 টাকা। তো আমরা দুজনে 4টে সিট নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি গ্যাংটকে। শিলিগুড়ি থেকে গ্যাংটকে যেতে আমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাহলে থ্যাংক ইউ সো মাচ। A few moments later. প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি হোটেল পণ্ডিতের সামনে। এখানে আমরা সবাই ওয়াশরুমে চলে যাব আর এখান থেকে টিফিন করে নেব। তো আমরা এখানে পাহাড়ি জায়গা, এর জন্য এখানে মোমো বিখ্যাত। তো আমরা মোমোটাই নেব। এখানে 1 প্লেট মোমো 50 টাকা। তো এখানে যে চাটনিটা আছে এটা প্রচণ্ড পরিমাণে ঝাল। আমরা কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু 1 ঘন্টা রাস্তা চলার পরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছে। গ্যাংটকে ঢোকার একটু আগে তো আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বমিও করে নিয়েছি। শরীরটা প্রচণ্ড খারাপ, তাকাতে পারছি না, বুঝতে পারছি না এখনও 1-1.5 ঘন্টা রাস্তা আমি কিভাবে যাব। আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে যে গাড়ির প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে গেছে যে আমি আদৌ কি যেতে পারবো। এমনিতেই আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, এটা তোমরা অনেকেই জানো। তো আমরাই চললাম এখন গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। এখানকার ভিউটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। যারা গ্যাংটকে এসছে তারা তো জানেই, আর যারা আসেনি তারা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আজকে রাতে তো গ্যাংটকে থাকবোই, আর কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো সাইট সিইংয়ের জন্য। কোথায় কোথায় যাব, কিভাবে যাব, কত কি খরচ হবে, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের গাড়িটা প্রায় চলে এসছে, এবার আমাদেরকে নামতে হবে। নেমে আবার আমাদের ওখান থেকে ট্যাক্সি ধরে আমাদেরকে হোটেলে যেতে হবে, কারণ আমরা যে গাড়িটা শিলিগুড়ি থেকে এসেছি সেই গাড়িটা আমাদের হোটেল পর্যন্ত যাবে না। তো এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নেব। এখানে ট্যাক্সি পার হেড ভাড়া পড়েছে 200 টাকা করে, কিন্তু আমরা গাড়িটা পুরো রিজার্ভ করে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য। তো আজকে রাতটা আমরা গ্যাংটকেই থাকবো, কালকে সকালে আমরা সাইট সিইং ঘুরবো। তো সাইট সিইং ঘুরতে আমরা কোথায় যাচ্ছি, কত টাকা খরচ হবে, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমরা যে গ্যাংটকের হোটেলটায় যাচ্ছি সেই হোটেলটা কীরকম, হোটেলের আশেপাশের ভিউটা কীরকম, সমস্ত কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর সাইট সিইং ঘুরতে কত খরচ হবে বা কোথা থেকে গাড়ি নেবে, কি করবে, সমস্ত তথ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব। এদিকে দেখো ঝর্ণার জল পড়ছে পাহাড় থেকে। তো আমাদেরকে এবার নামতে হবে। আমরা এই পারে নেমেছি, আমাদেরকে ওই পারে যেতে হবে আমাদের হোটেলের। তো আমরা রাস্তা পার হয়ে এই পারে চলে এসেছি। সামনেই আছে আমাদের হোটেল মন্টি প্লাজা। তো যে গ্রিন কালারের বর্ডারটা দেওয়া আছে ওইটা।
তো আমরা হোটেলের ভেতরটায় যাব। হোটেলটা তোমরা একবার বাইরেটা দেখে নাও কিরকম। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। ঢুকে পরই সামনে আছে রিসেপশন। এখানে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, যেটা হোটেলে কমপ্লিট করতে হয়। তো আমরা সমস্ত কিছু কমপ্লিট করে চলে যাব ওপরে, কারণ আমাদের রুমটা আছে ওপরে। তো এখানেরকারই একটা ভাই আমার লাগেজটা নিয়ে ওপরে চলে যাচ্ছে। ওপরে উঠেই আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো ওপর থেকে নিচের ভিউটা কিরকম লাগছে, কারণ আমি তোমরা জানো গ্যাংটকটা অনেক উঁচুতে। তো দেখো নিচের ভিউটা কিরকম। এদিকে কুয়াশা পড়েছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে, তারপরে কাচ বন্ধ করা ছিল। তো আমি আবার ঢুকে যাব আমাদের রুমে প্রথমে একটা টিভি, আলমারি, একটা বেড, আর এদিকে একটা হচ্ছে বড় আয়না। ভাই আমাকে দেখাচ্ছে বাথরুমের ভেতরে গিজারটা কিভাবে অন করতে হবে, আর কোথা থেকে গরম জল পড়বে, কোনটা থেকে ঠান্ডা জল পড়বে। তো আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে আমি চলে যাব লাঞ্চ করতে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি যাব লাঞ্চ করতে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাইরের ভিউটা। তো আমি জানলার কাচটা খুলে এবার তোমাদেরকে দেখাবো বাইরেটা কীরকম লাগছে। তোমরা নিজেরাই দেখো কীরকম অসাম, খুব সুন্দর, কোনো কথা হবে না। তো আমি এবার নিচে চলে এসেছি, এখানে আমি লাঞ্চটা করে নেব, যেহেতু এটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। কিভাবে কি করতে হবে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।